সবাই এত এত ভিডিও কি করে এটা আমার মাথায় আসে না। আজকে যে আমি শেয়ার করছি, ঈদের আগের দিনের কিছু ভিডিও আছে, ঈদের দিনের কিছু ভিডিও আছে, ঈদের পরের দিনের কিছু ভিডিও আছে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় ভালো মন্দ মিলিয়ে আছি। খুব যে ভালো আছি তা না, খুব যে খারাপ আছি সেটাও না। যাই হোক, ঈদের আগের দিন বিছানা চাদর চেঞ্জ করে, ফার্নিচার মোছামাছি করে, ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, সেটা একটু ভিডিও করেছিলাম। যতটা সম্ভব রান্না বান্না কম দেখাতে পারলে আমার কাছে ভালো লাগে, কারণ রান্না দেখতে আর রান্না করতে কোনোটাই আর ভালো লাগছে না। হ্যাঁ, অনেকে ভাববে আপু আবার এসব কী কথা বলে। যাই হোক, কিছু কাপড় ছিল সেগুলো গুছগাছ করে নিয়েছি। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, অবশ্যই একটা লাইক করবেন। এটা প্রতিদিনের মতো একই কথা। কেউ যদি বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আর কেউ যদি আজকে আমাকে প্রথম দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে আমার হাসিনা বেগম সব কুটাকাটি করে দিচ্ছে, এদিকে আমি ফিরনি বসাই দিয়েছি। ফিরনিটা রান্না করে নিচ্ছি। যেহেতু ঘরে কেউ মিষ্টি খাবার পছন্দ করে না, সে কারণে খুব বেশি কিছু করব না, অযথাই দেখানোর জন্য এটা সেটা করে লাভ নাই। একমাত্র আমি আছি যে মিষ্টি খাবার খেতে খুব বেশি পছন্দ করি। আর ফিরনিটা আমি কখনো চালটা আস্ত আস্ত রাখি, আবার কখনো একদম বেশি মিশিয়ে ফেলি। এক এক সময় এক এক রকমভাবে রান্না বান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে আমি কি করেছি, পলার চালটা প্রথমে হাফ সিদ্ধ করে নিয়েছি, দুধটা আলাদা ঘন করে জাল দিয়ে তারপর আবার মিক্সড করে চিনি, দারচিনি, তারপর কি বলে এলাচ, এগুলো দিয়ে জাল করে নিচ্ছি। তারপরে এখানে কিছু ফিরনিতে কিছু কিশমিশ দিয়েছিলাম। আর এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে। চিকেন বরাবরের মতোই লাল টুকটুকে হয়েছে। রাতের বেলা চিকেনটা রান্না করে রেখেছিলাম একদম লাল লাল করে আর ঝাল ঝাল করে সাদা রুটি দিয়ে খাওয়ার জন্য। সবার বাসায় খিচুড়ি, মাংস এগুলো সকালবেলা খাওয়া হয়, কিন্তু আমার বাসাতে সকালবেলা রুটি, মাংস, এটা হচ্ছে ঈদের দিন সকালের নাস্তা, সাথে ফিরনি, সেমাই এগুলা। তো যাই হোক, এটা ধীরে ধীরে গরম করে নিলাম। এখন হচ্ছে নাস্তা খাওয়ার পালা। রুটি তো বানিয়ে নিয়েছি, ঠিক আছে, থাকেন আমার সাথে। ইদানিং বুঝতে পারছি আসলে অনেক বেশি কি বলে ঢিলা হয়ে গেছি, কাজে কর্মে স্লো হয়ে গেছি। এটা তো আমি সবসময় বলে থাকি, নতুবা দেখেন আজকে কয়দিন হয়ে গেল আমি এই ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করতে পারি নাই ভয়েস দেওয়ার জন্য। একদম ইচ্ছে করে না, মনের বিরুদ্ধে আজকে বসলাম যে না, ভিডিওগুলো আছে যেহেতু আর কষ্ট করে ভিডিওগুলো করেছি যেহেতু, একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ঈদের দিন পোলাও রান্না করেছিলাম, ডিমের কোরমা রান্না করেছিলাম, আলু দিয়ে চিকেন করেছিলাম, তারপর বিকেলবেলা বিফ রান্না করেছিলাম। কোরবানির ঈদ যেমনটা হয় একটু হালকা পাতলা আয়োজনে সুন্দর ঈদ উদযাপন করা হয়ে গেছে। আর সব সময় অনেক বেশি বেশি কাজ, অনেক বেশি বেশি রান্না, এগুলো আসলে হয়ে ওঠে না, এখন হয়ে ওঠে না। এক সময় অনেক কিছু করা হতো, অনেক আনন্দ লাগতো, করতেও ভালো লাগতো। আর ডিমের কোরমার ফাইনাল লুকটা মাশাল্লাহ খুব বেশি সুন্দর হয়েছে। এটা হচ্ছে ঈদের দিন বিকেলবেলা, না সরি সন্ধ্যার পরের ভিডিও। এখানে বিফ রান্না করব, মশলাটা খুব ভালো করে কষাই নিচ্ছি। আর রাতের বেলার ভিডিও তো একটু কেমন কেমন হয়েছে। আপনারা সবাই আমার প্রিয় ভাই বোন বন্ধুরা ঈদ কেমন উদযাপন করেছেন, কেমন লেগেছে আপনাদের, সবাই ইচ্ছা হলে কমেন্ট করে জানাতে পারেন। দেখেন আমি কত কত অলস হয়েছি। আমি মশলা কষানোটুকুই দেখালাম আর রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখাচ্ছি আমি রান্নার মধ্যে কি করেছি। সব মশলার সাথে রাঁধুনির যে কালাভুনা মশলাটা আছে সেটা ব্যবহার করেছি, তাতে করে এটা যত বেশি জাল করব, চুলায় বসায় রাখবো, ততই কালো হতে থাকবে। মাংসগুলা যখন ভেঙে ভেঙে আসবে খেতে
অনেক বেশি মজা লাগবে। আসলে মজার শেষ নাই। সারাক্ষণ একরকম ধান্দাই করি কোন মশলা দিলে কোনটা ব্যবহার করলে রান্নাগুলা খেতে ভালো হবে, সবাই খুব ভালোবেসে রান্নাগুলা খাবে। দেখেই বুঝতে পারছেন এটাকে আমি তাওয়ার উপর বসায় রেখেছি। ওই যে নিচনে একটা তাওয়া আছে, এটা ধীরে ধীরে এরকম রান্না হতে থাকবে আর এটা কালা ভুনা হয়ে যাবে। এটাই আসলে ফাইনাল লুক শেয়ার করার ছিল। আর এরপরে আবার ভিডিও করার একদমই ইচ্ছা হয় নাই। তারপর অবশ্য মাংসটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। কোরবানির মাংস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আপনি খেয়াল করে দেখবেন কোরবানির মাংস যেভাবেই বসান না কেন, যেভাবেই রান্না করেন না কেন, খুব বেশি মজা হয়ে যায়, তাই না? অনেক সুন্দর হয়েছে দেখতে। কে ভাবছে দেখতে হবে না। আজকে একদম শর্টকাট প্রসেসে সমুচা বানিয়ে নিলাম। আবার এই যে পুলি পিঠার মতো শেপ দিয়েছি। মাংস রান্না করেছিলাম, সেটা আবার ঝোড়া ঝোড়া হয়ে গেছে। সেই ঝোড়া মাংসর সাথে কাঁচামরিচ পেঁয়াজ মিক্সড করে আর চালের গুঁড়া দিয়ে রুটি বানিয়ে বানিয়ে এই যে এভাবে করে সমুচা বানিয়ে নিলাম। এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা। এটাকে সমুচাও বলতে পারেন, ঝাল পিঠা বা মাংস পিঠা বলতে পারেন। আজকে এটুকুই ছিল শেয়ার করার মতো। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।